মাত্র 2 থেকে 3টি প্যাটার্নের সেলাই জানলেই এরকম একটি চোকার সেট তৈরি করতে পারবেন আপনিও অনায়াসেই। নমস্কার সুপ্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে আরও এক ধরনের হ্যান্ড স্টিচের ওপরে চোকার, কানের দুল, আংটি সহ সম্পূর্ণ সেটই বানিয়ে তুলে ধরছি। আমি এখানে কালো এবং রানীর কম্বিনেশানে এই চোকারটিকে রেখেছি। এর আগেও আমি যখন 7 ডে একটি চ্যালেঞ্জ নিয়েছিলাম তখনই এরকম প্রকারের একটি আংটি আপনাদের সামনে বানিয়ে তুলেছিলাম। সেই ভিডিওটিতে এত ভালোবাসা পেয়েছি এবং এতজনের এত সুন্দর মন্তব্য করেছে আমাকে ভালো, সেই জন্য ভাবলাম শুধু আংটিতে সীমাবদ্ধ থাকলে হবে না, সম্পূর্ণ চোকার সেটই এই ডিজাইনের উপরে বানিয়ে ফেলবো। আর যেরকম ভাবলাম সেরকমই কাজ করতে বসে পড়লাম। প্রথমে হলুদ, তারপরে সাদা, তারপরে হলো গিয়ে রানী কালারের সুতো নিয়ে একদম সিম্পল মানে লম্বা রান সেলাইয়ের মতো করেই 4 সাইডে 4 রকম সেলাই দিয়ে দিলেই কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এইটি। আমি এখানে 5টি পাপড়ি বিশিষ্ট একটি ফুল করেছি। মাঝখানের বৃত্তটি সম্পূর্ণ করেছি ফ্রেঞ্চ নট দিয়ে। তারপরে ফিশবোন স্টিচ টিয়া কালারে একটি সুতো দিয়ে সম্পূর্ণ করছি আমি পাতাগুলিকে। এখানে অনেকগুলি পাতা মানে এক একটি ফুলের 2 পাশে করে পাতা দিলেই কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। জুয়েলারিটি তৈরি করার আগেই আমি ত্রিকোণ করে 2টি কাগজ মানে পিসবোর্ডই বলতে পারেন সেইগুলো কেটে রেখেছিলাম। তারপরে সেইগুলিরই মাপ অনুযায়ী আমি কিন্তু বসিয়ে এই আঁকাগুলোকে এঁকে নিয়েছিলাম এবং পরবর্তীতে আরও কাজের জন্য কিন্তু ওই পিসবোর্ডগুলোর ইউজ করেছি। পিসবোর্ডের মাপ চাইলে কিন্তু আমি কোনোভাবেই বলতে পারবো না, কারণ আমি চোখের আন্দাজে একটি বড় এবং একটি ছোট সাইজের পিসবোর্ডকে 3 কোণা করে কেটে নিয়েছি এবং কোণার দিকগুলোকে একটু রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এর আগের হ্যান্ড স্টিচের চোকারের ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করেছে যে দাদা, কোন কাপড়ের উপরে তুমি এই জুয়েলারিগুলোকে বানাও বা স্টিচ করো, বা এই যে এই প্রোডাক্টসগুলো আনো সেইগুলো মানে কোথা থেকে আনো। আমি তাদেরকে বলতে চাই যে এই হ্যান্ড স্টিচের জন্য যে কাপড়টা আছে পিওর কটন কাপড়, সেটি কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবে এবং হ্যান্ড স্টিচ করার বা হ্যান্ডমেড জুয়েলারি বানানোর যত প্রকার সামগ্রী লাগে সেইগুলোও কিন্তু পেয়ে যাবেন। আর সুতোও আমার কাছে কিন্তু পেয়ে যাবেন। আর আমি যত প্রকার জুয়েলারি বানাই সেইগুলোও কিন্তু সেল করি। যারা আমার কাছ থেকে র মেটেরিয়াল এবং জুয়েলারি নিয়েছেন তারা জানেন যে আমি অল ওভার ইন্ডিয়ায় হোম ডেলিভারি দেওয়ার কিন্তু সুব্যবস্থাও রেখেছি। আপনাদের যাদের ইচ্ছা আমার কাছ থেকে প্রোডাক্টস নেওয়ার, তারা অবশ্যই আমাকে ফেসবুকে বা ইনস্টায় মেসেজ করতে পারেন। আমি এই ভিডিওটির ডিসক্রিপশানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্কটি দিয়ে দেবো। আপনারা আসুন এবং আমার সঙ্গে যোগাযোগ করুন। ফেসবুকে ও ইনস্টাগ্রামে আমাকে ফলো করে কিন্তু রাখতে পারেন। আমি প্রতিদিনই নতুন ভিডিওর আপডেট নিয়ে সেখানে কিন্তু হাজির হই। কথা বলতে জুয়েলারিটি কিন্তু অনেক দূরই এগিয়ে গেল। বড় সাইজের যে পিসবোর্ডটি কেটে রেখেছিলাম সেইগুলির মধ্যে আমি রানী কালারের কাপড় অ্যাড করেছি এবং ছোট যে পিসবোর্ডগুলি কেটে রেখেছি সেইগুলোর মধ্যে আমি যেটি স্টিচ করলাম কালো কালারের ওপরে সেইটিকে আঠা দিয়ে অ্যাড করছি। তারপরে আমি সেইগুলিকে একত্রিত করব। কালো কালারের হ্যান্ড স্টিচের বেসগুলোর মধ্যে B7000 আঠা দিয়ে আমি রানী কালারের যে বেসটাই রয়েছে সেইগুলোর সঙ্গে অ্যাড করছি। এইগুলিকে অ্যাড করলে কিন্তু দেখুন সৌন্দর্যতার জন্য অনেক গুণই বেড়ে গেল। এরকম একে একে আমি 4টে পিসকেই একত্রিত করে দেব। অনেকেই জিজ্ঞাসা করে যে এখানে ফেভিক্রিলের আঠাটি ইউজ করা যায় কি না। আমি সাধারণত ফেভিক্রিলের আঠাটা এই সময় ইউজ করি না, কারণ এই B7000 যতটা শক্তপোক্ত হয় ফেভিক্রিলের আঠাটা ততটা শক্তপোক্ত হয় না। কাপড় এবং কাগজগুলো অ্যাড করার সময় ঠিকঠাক আছে, কিন্তু 2টি বেসকে ধরে রাখার জন্য আমার জন্য মনে হয় এই আঠাটিই বেস্ট। পরবর্তীতে আমি কিছু ছোট গিনি অ্যাড করে দিয়েছিলাম জুয়েলারিটির নিচের দিকে। তারপরে এখানে আমি টার্সেল বানিয়েছি রানী কালারের টার্সেলের মধ্যে আমি কিছু খয়েরি এবং কিছু অফ হোয়াইট কালারের কাঠের বিডস আমি এখানে অ্যাড করে নিয়েছি এবং টার্সেলটির সঙ্গে জুয়েলারিটি আটকাচ্ছি আমি সেই B7000 আঠাটি দিয়ে। চোকারটির ব্যাকগ্রাউন্ড ফিনিশিংয়ের জন্য আমি কালো কালারের একটি কাপড় কেটে নিয়ে এটির মধ্যে চিপকে দিয়েছি।
এবং আংটির জন্য কিন্তু সেম প্রসেস অ্যাপ্লাই করেছি এবং আংটির বেস কী করে লাগায় সেটি তো আমি আগেই আপনাদের সামনে শেয়ার করেছি শর্টসের মাধ্যমে। এরপরে আসছে কানের বেস আমি প্রতিবারই এরকম একটি পিসবোর্ডের সঙ্গে আঠা এবং কানের যে হুকটি আছে সেইটিকে অ্যাড করে আঠা দিয়ে আটকে দিই। আমি একবার বক্রমও ইউজ করেছিলাম, কিন্তু আমার জন্য মনে হয় এই সরু পিসবোর্ডগুলোই বেশি বেটার। এই প্রকার আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে আমার পোস্ট করা সব প্রকার ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।